হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন, যেখানে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের উজেনেসিস প্রসেস সম্পর্কে আমরা এখানে আলোচনা করব, বিশেষ করে নিট এক্সামের জন্য। তো উজেনেসিস মানে হচ্ছে যেখানে হিউম্যান ফিমেল বডিতে এগ প্রোডাকশনের একটা প্রসেস, অর্থাৎ হিউম্যান ফিমেল বডিতে যে এগ প্রোডাকশন হচ্ছে সেটা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাকে আমরা উজেনেসিস বলতে পারি। বলছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ ম্যাচিওর ফিমেল গ্যামেট ইজ কল্ড উজেনেসিস। তাহলে নর্মাল জার্মিনাল এপিথেলিয়াম সেল থেকে তোমার এগ প্রোডাকশন পদ্ধতিটাকে আমরা বলছি উজেনেসিস, which is markedly different from spermatogenesis। এটা অনেক দিক থেকেই তোমার স্পারমাটোজেনেসিস থেকে আলাদা প্রসেস। Oogenesis is initiated during the embryonic development stage when a couple of million gametes, mother cells, oogonia, are formed within each fetal ovary. No more oogonium are formed and added after birth. তাহলে মনে রাখবে যে এখানে ছবিটা দেখো, বলছে উগোনিয়াম হচ্ছে কি উজেনেসিস পদ্ধতির মাধ্যমে উগোনিয়াম তৈরি হয়। উগোনিয়ামটা কি? উগোনিয়াম হচ্ছে যে যখন এমব্রায়োনিক স্টেজ থাকে, ডিপ্লয়েড সেল বা ডিপ্লয়েড জার্মিনাল এপিথেলিয়াম সেল, যেটা যখন আমাদের ফিমেল বেবি যখন জন্মের আগে এমব্রায়োনিক স্টেজে প্রচুর পরিমাণে উগোনিয়াম তৈরি হয় ফিমেল বডিতে। এটা কিন্তু জন্মের পরে কিন্তু কোনো উগোনিয়াম তৈরি হয় না, জন্মের আগেই অর্থাৎ এমব্রায়োনিক স্টেজে যতগুলো উগোনিয়াম তৈরি হওয়ার দরকার আছে সেগুলো সবগুলো তৈরি হয়ে যায়। These cells start division and enter into the prophase 1 of the meiotic division and get temporarily arrested at the stage called primary oocyte। তাহলে যখন এমব্রায়োনিক স্টেজ থাকে তখনই সেখানে উগোনিয়াম ভ্রূণের মধ্যে উগোনিয়াম তৈরি হয় এবং উগোনিয়াম থেকে প্রচুর পরিমাণে কি প্রাইমারি oocyte তৈরি হয় মাইটোসিস ডিভিশনের মাধ্যমে, এবং প্রাইমারি oocyte তৈরি হওয়ার পরে সেটা প্রোফেজ 1 দশায়, প্রোফেজ 1 মানে এটা প্রোফেজ 1 দশায় কি হয় তোমার স্টপ হয়ে থেকে যায়। প্রোফেজ 1 দশায় মানে মিওসিস প্রসেস স্টার্ট, মাইটোসিস প্রসেস স্টার্ট, প্রোফেজ 1 দশায় সেটা কি হয়ে যায় তোমার অ্যারেস্ট হয়, অর্থাৎ স্টপ হয়ে থেকে যায়। এরপরে বাচ্চার জন্ম হবে। Each primary oocyte then gets surrounded by a layer of granulosa cells and is called primary follicles। তো এটা দেখো, এই জিনিসটা আমি কোথায় দেখাচ্ছি, এবার ওভারের মধ্যে দেখাচ্ছি। দেখো তাহলে এগুলো হচ্ছে জার্মিনাল, এই ব্রাউন কালার অংশগুলো জার্মিনাল এপিথেলিয়াম। এখান থেকে কি হলো, এই যে প্রাইমারি oocyte বলা হচ্ছে, এই প্রাইমারি oocyteর চারিদিকে কি হলো আবরণ আবৃত হলো। কিরকম আবরণ থাকবে? এখানে তোমার মেনলি গ্র্যানুলোসা সেল, এই যে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের যে কোষগুলো থাকছে এই কোষগুলোকে বলা হচ্ছে গ্র্যানুলোসা সেল। গ্র্যানুলোসা সেল, এই গ্র্যানুলোসা টাইপের কোষগুলো এই মেমব্রেনের চারিদিকে অর্থাৎ প্রাইমারি oocyteর চারিদিকে ফর্মেশন হবে, তখন সেটাকে আমরা বলছি প্রাইমারি ফলিকলস। তাহলে আমার জন্মের আগে উগোনিয়াম তৈরি হলো, উগোনিয়াম থেকে প্রাইমারি oocyte তৈরি হলো, প্রাইমারি oocyteগুলো পর্দা বা গ্র্যানুলোসা কোষ দ্বারা ঘিরে সেখানে প্রাইমারি ফলিকলস ফর্মেশন হলো। তাই জন্মের আগে আমার প্রাইমারি ফলিকলস তৈরি হয়ে থেকে গেল। A large number of these follicles degenerate during the phase from birth to the puberty। এবার জন্ম হলো বাচ্চা, জন্ম থেকে পুবার্টি মানে যেখানে যখন আমাদের বডিতে মানে জননের সূত্রপাত হচ্ছে, যখন সেটাকে বল পুবার্টি লেভেল। সে ধরনের 13 থেকে ফিমেল বডিতে ধরে না তোমার কত 8 থেকে 13 বছর বয়সে, তোমার এই 8 থেকে 13 বছর বয়সে এটা আসতে শুরু করছে। সেটা ডিপেন্ড করছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপরে কখন সে সেক্সুয়ালি ম্যাচিওর হবে। তো যখন আমাদের জন্মের পরে বাচ্চাটা জন্ম থেকে পুবার্টি লেভেলে আসা পর্যন্ত দেয়ারফর বেশিরভাগ সাধারণত কি হলো এই প্রাইমারি ফলিকলগুলো ডিজেনারেট হয়ে যায়, বেশিরভাগ ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং দেয়ারফর অ্যাট পুবার্টি অনলি 60,000 to 80,000 প্রাইমারি ফলিকলস আর লেফট ইন ইচ ওভারি। তাহলে কি হচ্ছে, হিউম্যান বডি দেখো একবার ইজাকুলেশনে তোমার 200 মিলিয়ন, তোমার 2 কোটি করে স্পার্ম বেরোচ্ছে। আর এদের কি হচ্ছে ফিমেল বডিতে কি হচ্ছে, যখন জন্মের আগে সমস্ত প্রাইমারি ফলিকলস ফর্মেশন হচ্ছে এবং পুবার্টি লেভেল আসতে, জন্মের পর পুবার্টি লেভেল আস্তে আস্তে অধিকাংশ তোমার কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে।
মাত্র বেরিয়েছে কতগুলো 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ফলিকলটা কতটা 60,000 থেকে 80,000 ঠিকঠাক থাকছে, প্রত্যেকটা ওভারিতে থাকছে। The primary follicles get surrounded by more layer of granulosa cell and new theca are called secondary follicle. তো যখন আমরা সেকেন্ডারি ফলিকল আসছে তখন কি হচ্ছে যে এই যে গ্র্যানুলোসাস সেলগুলো প্রথমে একটা লেয়ার তৈরি হয়েছিল, এর কিন্তু আরো লেয়ার তৈরি হয়ে গেল এবং বাইরের দিকে থিকা বাইরের কভারিংকে থিকা বলা হচ্ছে। থিকা এক্সটার্না আর থিকা ইন্টারনা ফর্মেশন করলো। এই থিকা এক্সটার্না আর থিকা এগুলো হচ্ছে কোষের লেয়ার। The secondary follicles soon transform into a tertiary follicles which is characterized by fluid filled cavity and trum. তাহলে এই সেকেন্ডারি ফলিকল যেটা দেখতে পাচ্ছ এটা আবার কি হলো টার্সিয়ারি ফলিকলে কনভার্ট হয়ে গেল। টার্সিয়ারি ফলিকলের বৈশিষ্ট্য কি, এই হচ্ছে অ্যান্ট্রাম, এই যে এই হোয়াইট কালার অংশ দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে তোমার ফ্লুইড ফিল্ড, অর্থাৎ তরল পূর্ণ একটা গহ্বর তৈরি হলো, তাকেই বলছে অ্যান্ট্রাম বা লিকুয়ার ফলিকুলি বলা যায়। অ্যান্ট্রাম বলা হতে পারে, লিকুয়ার ফলিকুলি বলা হয়ে থাকে। The theca layer is organized into an inner theca external and outer theca externa. তো এই যে থিকা লেয়ার তৈরি হলো, বাইরের দিকে অনেক মোর দ্যান ওয়ান লেয়ার অফ গ্র্যানুলোসাস সেল তৈরি হলো, বাইরের দিকে থিকা এক্সটার্না থিকা ইন্টারনা তৈরি হলো এবং মধ্যখানে কি হয়ে গেল একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি যেটাকে বলছি আমরা অ্যান্ট্রাম তৈরি হলো। It is important to draw your attention that it is this stage at the primary oocyte within the tertiary follicle grows in size and completely its first meiotic division. তারপরে আবার কি হচ্ছে, এই যে কমপ্লিট জোনটা তৈরি হয়ে গেল মানে এই টার্সিয়ারি ফলিকল, তারপর কি হচ্ছে তোমার প্রাইমারি oocyteটা প্রথম হলো প্রাইমারি oocyteটা কি করলো বার্থের পরের ঘটনা বলছে যে ফার্স্ট মিওটিক ডিভিশনে চলে আসলো এবং ফার্স্ট মিওটিক ডিভিশন আসার ফলে সেখানে কি হলো সেকেন্ডারি oocyte তৈরি করলো এবং ফার্স্ট পোলার বডি তৈরি করলো। পোলার বডিটা কি হচ্ছে, পোলার বডিটা একটা নিষ্ক্রিয় কোষ যেটাতে সাইটোপ্লাজমের পরিমাণটা খুবই কম পরিমাণে থাকে, কিন্তু সেকেন্ডারি oocyte সাইটোপ্লাজমের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে। তাহলে এখানে আমরা কি দেখলাম, প্রথমে জন্মের আগে ভ্রূণ অবস্থায় ওগোনিয়াম তৈরি হলো, ওগোনিয়ামগুলো তোমরা বাইরের দিয়ে একটা গ্র্যানুলোসাস সেল আবরণ তৈরি হওয়ার ফলে প্রাইমারি oocyte তৈরি করলো, প্রাইমারি oocyte প্রোফেজ 1 দশে স্টপ হয়ে থেকে গেল। এবার যখন জন্ম হল, জন্মের পরে বাচ্চা বড় হলো, হওয়ার পর যখন পুবার্টি লেভেলে আসবে তখন ফিমেল বডিতে প্রাইমারি oocyteটা কি করবে এবার আবার ম্যাচিওর হতে শুরু করলো, সেখানে আরো বেশি পরিমাণে গ্র্যানুলোসাস সেল তৈরি হলো, আরো বেশি থিকা এক্সটার্না থিকা ইন্টারনা তৈরি হলো, একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি অ্যান্ট্রাম তৈরি হলো, এটাকে টার্সিয়ারি ফলিকল বলা হয়। এরপর টার্সিয়ারি ফলিকলটা কি করলো তোমার ফার্স্ট মিওটিক ডিভিশনে আসলো, তারপর একটা ফার্স্ট পোলার বডি এবং সেকেন্ডারি oocyte তৈরি করলো। এবার সেকেন্ডারি oocyte তৈরি করলো, সেই সেকেন্ডারি oocyteটা তোমার হচ্ছে হ্যাপ্লয়েডের নাম্বার এবং পোলার বডিতে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ সাইটোপ্লাজম। Secondary oocyte retain bulk of the nutrient-rich cytoplasm of the primary oocyte. এবার কি বলে এখানে এই সেকেন্ডারি oocyte তৈরি হলো, সেকেন্ডারি oocyteটা কিন্তু কি হচ্ছে এবার সেকেন্ডারি oocyteটা হচ্ছে কি প্রাইমারি oocyteর মধ্যেই থাকলো, কিন্তু জিনিসটা ওখান থেকে বেরিয়ে যায়নি। প্রাইমারি oocyteটাই ম্যাচিওর সেকেন্ডারি oocyte ফর্মেশন করে মিওটিক ডিভিশনের পরে। এরপরে দেখা গেল যে এবার কি হচ্ছে যে এই সেকেন্ডারি oocyte এবার ফার্টিলাইজেশন করবে, অর্থাৎ এই সেকেন্ডারি oocyte কোথায় হলো সেকেন্ডারি oocyteটা এবার এরপরে কি হচ্ছে ওভিউলেশন ঘটছে। ওভিউলেশন মানে হচ্ছে সেকেন্ডারি oocyte এর বাইরের দিকে যে গ্রাফিয়ান ফলিকলটা ছিল সেই গ্রাফিয়ান ফলিকলটা ভেঙে গিয়ে oocyte অর্থাৎ এগ রিলিজ করছে এবং এই এগটা কি করছে ফেলোপিয়ান টিউবিউর অ্যাম্পুলার রিজনে আসার পরে সে ওয়েট করছে ফার্টিলাইজেশন হওয়ার জন্য। স্পার্ম এসে যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, এই যে এগটা রিলিজ হওয়ার পর অ্যাম্পুলা পোস্টে চলে গেল এবং এই এগটা যদি ফার্টিলাইজ হয়ে যায় তাহলে সেখানে প্রেগনেন্সি চলে আসবে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে আফটার 48 আওয়ার্স এই এগটা কিন্তু ডিজেনারেট হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে।
তো যখন এগের নিউক্লিয়াস যখন স্পার্ম নিউক্লিয়াস এগ সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করবে তখন কি করবে, এখানে সেকেন্ড মিওটিক ডিভিশনটা হবে। মানে সেকেন্ডারি ওসাইট তৈরি হওয়ার পরে কি হলো, ওভিউলেশন ঘটলো। ওভিউলেশন মানে হচ্ছে তোমার ওভারি বা ডিম্বাশয় থেকে এগটা বেরিয়ে গিয়ে তোমার চলে গেল গ্রাফিয়ান ফলিকলে অ্যাম্পুলা পোর্শন। এবার যদি স্পার্ম নিউক্লিয়াস এগ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয় বা এগের সাইটোপ্লাজমে প্রবেশ করে, তবে সেটা আবার মিওটিক ডিভিশনে যাবে। আর যদি না স্পার্ম যদি না আসে, ফার্টিলাইজেশন না হয়, তো সেটা মিওটিক ডিভিশনে যাবে না, সে নষ্ট 48 আওয়ার্স পরে নষ্ট হয়ে যাবে। তো এবার যদি তোমার ধরনের স্পার্ম চলে আসলো এবং ফার্টিলাইজেশন হলো, তারপর সেটা মিওটিক 2 ডিভিশন হওয়ার ফলে একটা জাইগোট ফর্মেশন করবে, একটা সেকেন্ড পোলার বডি ফর্মেশন করবে। আর এখানে এই ফার্স্ট পোলার বডিটাও ডিভাইড হয়ে দুখানা পোলার বডি ফর্মেশন করবে। তো এই যে পোলার বডিগুলো হচ্ছে যেহেতু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ সাইটোপ্লাজম খুব কম পরিমাণে থাকে, তাই এরা নিষ্ক্রিয় হয় এবং ধীরে ধীরে ডিজেনারেট হয়ে নষ্ট হয়ে যায়। এবার এই যে জাইগোটটা ফর্মেশন হলো, এই জাইগোটটা can you think of any advantage of does the first polar body born out of the first meiotic division divide further or degenerate? সেটা আবার ফার্দার ডিভিশন হবে এবং আরো দুটো পোলার বডি তৈরি করবে, যার পর টোটাল 3খানা পোলার বডি ফর্মেশন হবে, এটা ডিভাইড হবে। At present we are not very certain about this. The tertiary follicle further changes into the mature follicle or Graafian follicle. এই যেটা টার্সিয়ারি ফলিকলটা ম্যাচিওর ফলিকল হয়ে যাচ্ছে। The secondary oocyte forms a new member called zona pellucida এবং এর চারিদিকে দেখো একটা জোনা পেলুসিডার লেয়ার তৈরি করবে। এই যে এটা এগের বাইরে দিয়ে কোর রেডিয়েটর ফর্মস করলো, জোনা পেলুসিডা ফর্মেশন করবে, তারপর প্রি ভাইটালাইন মেমব্রেন ফর্মেশন, 3টে লেয়ার ফর্মেশন হবে এবং 14 দিন পরে সেটা কি হবে, ওভিউলেশন হবে। এখান থেকে যখন এগটা বেরিয়ে যাবে তখন সেই পদ্ধতিটাকে আমরা বলছি ওভিউলেশন। এই জায়গাটা ওভামটা বেরিয়ে গেল কত 13 to 15 days অফ মেনস্ট্রুয়েশন সাইকেল। মাসিক চক্রে তোমার 14 থেকে 15 দিনের মধ্যে এগটা রিলিজ হবে। ক্যান ইউ আইডেন্টিফাই মেজর ডিফারেন্স বিটুইন স্পারমাটোজেনেসিস? তো ডেফিনেটলি স্পারমাটোজেনেসিস থেকে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, ওজেনেসিস থেকে এগ প্রোডাকশন হচ্ছে। স্পারমাটোজেনেসিস হচ্ছে যখন পুবার্টি লেভেলের পরে, অর্থাৎ যখন যৌন দশা পূর্ত হচ্ছে তারপরে। কিন্তু ওজেনেসিসের স্টেপগুলো আলাদা, যেখানে তোমার হচ্ছে প্রাইমারি ওসাইট পর্যন্ত ভ্রূণ অবস্থায় তৈরি হয়ে গেল, তারপর প্রোফেজ অন্তসে অ্যারেস্ট হয়ে থেকে গেল, তারপর যখন পুবার্টি লেভেলে পৌঁছালো তখন প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট তৈরি হলো। সেকেন্ডারি ওসাইট যখন এবার কি হচ্ছে, ওসাইট তৈরি হওয়ার পর যদি ফার্টিলাইজেশন হয় তবে সেখানে মিওসিস 2 ডিভিশন হবে, যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে নষ্ট হয়ে যাবে। কিন্তু স্পার্মের ক্ষেত্রে সেরকম ব্যবহার নেই। তারপর এখানে আমরা একটা ওভারঅল ছক দিয়েছি যে স্পারমাটোজেনেসিস ওজেনেসিসের পার্থক্য কি হচ্ছে এবং এদের হরমোনাল কন্ট্রোল। তাহলে ওজেনেসিসের ক্ষেত্রে আমরা দেখব কি হরমোনাল কন্ট্রোলটা কি। এর আগে আমরা পড়েছি তোমার স্পারমাটোজেনেসিসের হরমোনাল কন্ট্রোল। তারপর বলে দিই স্পারমাটোগোনিয়াম, সেটা মাইটোসিস ডিভিশনের পরে প্রাইমারি স্পারমাটোসাইট, ফার্স্ট মিওটিক ডিভিশনের মধ্যে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ড মিওটিক ডিভিশনের মধ্যে স্পারমাটিড, ওখান থেকে স্পারমাটোজোয়া। স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় স্পারমিয়েশন, আর পুরো প্রসেসটাকে বলে স্পারমাটোজেনেসিস। ওকে, আর সার্টুলি সেল থেকে স্পারমাটোজোয়া বেরিয়ে আসার পদ্ধতিটাকে বলা হয় তোমার স্পারমিয়েশন। তারপর হচ্ছে কি এদের ক্ষেত্রে কি হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিক হরমোন রিলিজ হয়, অ্যান্টিরিয়র পিটুইটারির উপর কাজ করে, সেখানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সার্টুলি সেলের উপরে কাজ করে, ইনহিবিন ক্ষরণ করে এবং স্পারমাটোজেনেসিস সাহায্য করে। আর লেডিক সেলটা কি করে, লিউটিনাইজিং হরমোন কাজ করে, যেটা তোমার কি করে টেস্টোস্টেরন ক্ষরণ করে, টেস্টোস্টেরন স্পারমাটোজেনেসিস হেল্প করে। এবার যখন কাজ হয়ে যায় তখন এটা নেগেটিভ ইনহিবিন হরমোনটা নেগেটিভ ফিডব্যাক ইনহিবিট পাঠায়, বলে কি অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন ক্ষরণ বন্ধ করে দেয়। এবার আমরা ওজেনেসিসের ক্ষেত্রে আসি। দেখো তাহলে প্রথমে আমরা বললাম কি উগোনিয়াম, প্রচুর পরিমাণে কোষ তৈরি হয়ে গেল কখন, বার্থের আগেই ভ্রূণ অবস্থায়। এর মধ্যে কিছু কোষ আকারে বড় হয়ে গিয়ে তোমার কি প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করলো, যেটা ফলিকল দ্বারা অর্থাৎ গ্র্যানুলোসার সেল দ্বারা চারিদিকে কভার্ড হয়ে গিয়ে তোমার প্রাইমারি ফলিকল তৈরি করলো। চাইল্ডহুড পুবার্টি লেভেল যখন আসলো প্রাইমারি ওসাইটটা ভেঙে কি সেকেন্ডারি ওসাইট তৈরি করলো। সেকেন্ডারি ওসাইটটা যখন আবার তোমার হলো কি বলছে
এই স্পার্ম যখন এসে তোমার ফার্টিলাইজেশন করলো তখন সেখানে কি হলো, ওভাম বা এগ তৈরি হলো, আর এদিকে সেকেন্ড পোলার বডি তৈরি হলো। এই এগটার সঙ্গে কি হচ্ছে, এটা টুইন জাইগোট তৈরি হয়ে গেল। এবার এ কিভাবে কন্ট্রোল হচ্ছে দেখো, প্রথমে হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন, এখানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হলো, অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসলো, এফএসএইচ এবং এলএইচ হরমোন ক্ষরণ করলো। এফএসএইচ হরমোন কি গ্রোইন ফলিকলের উপরে কাজ করবে, আর এলএইচ হরমোন কর্পাস লুটিয়ামের উপরে কাজ করবে। এবার কর্পাস লুটিয়ামটা কি দেখানো একবার, এখানে এটা হচ্ছে কি, যখন এগটা রিলিজ হয়ে যাচ্ছে তখন গ্রাফিয়ান ফলিকলের বাইরের দিকে যে কভারটা থাকছে সেটা কর্পাস লুটিয়াম বলছে। যদি তোমার ফার্টিলাইজেশন হয়ে যায়, যদি এগটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজেশন হয়ে যায়, তাহলে কর্পাস লুটিয়ামটা তোমার কি হবে, ফিক্সড হয়ে যাবে, কর্পাস লুটিয়ামটা নষ্ট হবে না, এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হবে। এই প্রোজেস্টেরন হরমোন কি করবে, তোমার এই প্রোজেস্টেরন হরমোনটা সে এগটাকে তোমার এন্ডোমেট্রিয়াম অলে ইমপ্লান্টেশন হতে সাহায্য করবে। এই এন্ডোমেট্রিয়াম অলটাকে তোমার ভালোভাবে তৈরি করবে, এন্ডোমেট্রিয়াম অলটাকে ভালো করে তৈরি করবে ইমপ্লান্টেশনের জন্য, এবং প্রেগনেন্সিটাকে তোমার ধরে রাখবে প্রোজেস্টেরন হরমোন। সেটা তৈরি করতে থেকে সে কর্পাস লুটিয়াম থেকে। আর যদি তোমার এখানে নিষেক না হয়, ফার্টিলাইজেশন না হয়, তাহলে কি হবে, এই তোমার এই যে মেমব্রেনটা কভারিংটা তোমার ডিএনএ নষ্ট হয়ে যাবে এবং কর্পাস লুটিয়াম তৈরি হবে না। তারপর কি হলো, তাহলে গ্রোয়িং ফলিকল প্রকার করে ইস্ট্রোজেন ক্ষরণ করলো, আর কর্পাস লুটিয়ামের কাজ করলো প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করলো। এবং এই প্রোজেস্টেরন হরমোন কি করবে, তোমার ইনক্রিজ প্রোজেস্টেরন ইস্ট্রোজেন আফটার ওভুলেশন, ইনহিবিট ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লুটিয়াম। কারণ এই প্রোজেস্টেরন হরমোনটা কি করবে, কন্টিনিউয়াসলি বার্থটাকে মেনটেন করবে, যেখানে ইস্ট্রোজেন হরমোন কি করবে, এটা গ্রাফিয়ান ফলিকেলটাকে বৃদ্ধি করে ওভুলেশনে সাহায্য করবে। তাহলে এই হলো আমাদের ওজেনেসিস প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি নিট ক্র্যাক করতে চাও তাহলে এনসিইআরটি ভিডিওগুলো ভালো করে দেখবে, তবে দেখবে যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই।